মিলন, বরিশালে প্রশাসনের অভিযানের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। সুমন, আপনি জানেন যে মা ইলিশ সংরক্ষণে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত যে অভিযান বা নিষেধাজ্ঞা শুরু হয়েছে তার প্রেক্ষিতেই প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বরিশালে বিভিন্ন নদ নদীতে অভিযান চলছে। গতকালকেও ছিল, আজকে এই অভিযানের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর বা নৌজ পদ্মার যে বা নেতৃত্বে বরিশাল কীর্তনখোলা নদী থেকে এখন মূলত আস্তে আস্তে সেটা যাবে হুইজলা মেহেন্দিগঞ্জ এই অঞ্চলে। মূলত মা ইলিশের সংরক্ষণ এবং মা ইলিশের সরবরাহ বাড়াবার জন্য সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগের সহযোগিতা হিসেবেই নৌবাহিনী আজকে থেকে এই অভিযান শুরু করেছে। এবং আপনি জানেন যে বরিশাল উপকূলীয় এলাকার 9টি জেলায় নৌবাহিনীর 17টি জাহাজ এই অভিযান পরিচালনা করছে আজকের থেকে। গত বছরও তারা একইভাবে এই অভিযান পরিচালনা করেছিলেন, এবারও যেহেতু পরিচালিত হচ্ছে। অন্যদিকে মৎস্য বিভাগ এবং কোস্টগার্ড, অন্যান্য যে প্রশাসনিক কর্মকর্তারা তারাও কিন্তু নানানভাবে এই অভিযান অব্যাহত রেখেছেন। মৎস্য অধিদপ্তর বলেছে যে যাতে এই সময় 22 দিনে যাতে কেউ কোনো জেলে নদীতে মাছ ধরা, আহরণ এবং বিক্রির সঙ্গে যুক্ত না থাকে, সেজন্য কিন্তু তাদের প্রণোদনাও দেওয়া হচ্ছে। বরিশাল জেলায় 66,000 পরিবারের মাঝে কিন্তু 25 কেজি হারে ভিজিএফের চাল সরবরাহ করা হচ্ছে। সুতরাং তাদের যাতে অসুবিধা নেই সেটা যেহেতু সরকার দেখছে, সুতরাং ইলিশ মাছের সরবরাহ বাড়াবার জন্য তাদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। এবং তারা বলছেন যে যাতে করে যে এই ইলিশ সংরক্ষণ বা ইলিশের যে মৌসুম, সেই মৌসুমে যাতে ইলিশ কেউ আহরণ করতে না পারে এবং ইলিশ সরবরাহ বৃদ্ধি করবার জন্য, যেহেতু ইলিশ বাংলাদেশে একটি অর্থকরী ফসল, সেই কারণে ইলিশ সম্পদ বৃদ্ধির লক্ষ্যেই কিন্তু এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের সময় যাতে কেউ ইলিশ মাছ না ধরে সেই জন্য তারা এই অভিযান অব্যাহত রাখবে। এই ছিল বরিশাল থেকে মূলত মা ইলিশ সংরক্ষণের যে অভিযান, সেই অভিযানের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে, সুমন।